ছাত্রদল শিবিরের মধ্যেই হঠাৎ করে সংঘর্ষ কেন, মুখোমুখি অবস্থান নিতে হলো কেন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন? মানে ওইটা তো ক্যাম্পাস টু ক্যাম্পাস আলাদা আলাদা রিজন। বেগম রোকেয়াতে একটা কারণে হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য কারণে হয়েছে। বাট মোটা দাগে হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতি তো সহিংসতা মুক্ত না। ক্যাম্পাস দখলের রাজনীতি আছে, কার নেতৃত্বে আছে, ক্ষমতার বড়াইটা দেখানো, ক্ষমতা দেখায়া, ভোট দেখায়া, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইয়াং ছেলে মেয়েদেরকে রিক্রুট করা, এই যে কাঠামোগত আপনার রাজনীতির কালচার ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে। তো এই জন্য আমি বরাবরই বলেছি যে ক্যাম্পাসকে সকল ধরনের রাজনীতি মুক্ত করতে হবে। দলীয় রাজনীতি করতে পারবে না, কোনো দলের শিবিরও করতে পারবে না, ছাত্র দলও করতে পারবে না, ডান বাম কোনো পলিটিক্স ক্যাম্পাসে চলবে না। ক্যাম্পাসের বাইরে কোনো শিক্ষক পলিটিক্স করতে পারবে না, কোনো কর্মকর্তা কর্মচারী পলিটিক্স করতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক পার্টিসিপেশন হবে ছাত্র সংসদের মাধ্যমে প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ে, যেখানে কেউ প্যানেল নির্বাচন করতে পারবে না। ব্যক্তি ছাত্র তার মেধা যোগ্যতা দিয়ে পদের বিপরীতে সে নির্বাচন করবে। ঠিক একইভাবে যদি এই কালচার এবং টিএসসি, এই কালচারটা যদি আপনি ক্যাম্পাসে আনতে পারেন, তাহলে লেখাপড়ার মান বাড়বে। তা না হলে যেটা হচ্ছে, সেটা কি সম্ভব? আপনি যে কথা বলছেন যে রাজনীতি করতে হবে। স্টুডেন্ট পলিটিক্স ইজ অলরেডি ডেড। বাংলাদেশে ছাত্র রাজনীতি অলরেডি ডেড, এটা নাই। এটার কোনো রেসপেক্ট, এটার কোনো রেপ্রেজেন্টেশন কিছুই নাই। যেটা আছে সেটা হচ্ছে গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, ক্ষমতা দেখানো, ভাবসাব দেখানো, কিছুই নাই। সবাই কি দায়ী করছে? সব ছাত্র সংগঠনই কি দায়ী করছে? কালেকটিভলি ছাত্র রাজনীতির কালেকটিভ রেজাল্ট হচ্ছে জিরো এখন। বেসিক্যালি এর কোনো কন্ট্রিবিউশন নাই এখন। এই জন্য হচ্ছে আপনাকে নির্বাচিত সংসদের প্ল্যাটফর্মে যাইতে হবে, শুধু সংসদ। এই সংসদের মধ্য দিয়ে যারা ব্যক্তিগতভাবে কোনো দলের যদি ছেলেপেলে হয় তাকে বেছে নেবে, ছাত্রছাত্রীরা বেছে নেবে। তা না হলে আপনি ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। বাংলাদেশে এমপি মন্ত্রীরা বড় বড় দলের আমার গ্রামের গরিব কৃষক পরিবারের ছেলেমেয়েদের জীবন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলতেছে। মরে কে, জেলে যায় কে? মানে আপনি একটা জীবনকে শিবির আকারে ভাবছেন, একটা জীবনকে আপনি ছাত্র দল আকারে ভাবছেন, একজন আরেকজনকে হত্যা করছেন। কিন্তু মারা যাওয়ার পরে ওই মানুষটা আসলে কার? ওই কৃষকের তো, ওই কুদ্দুস বয়াতির তো, ওই গরিব মায়েটার তো। তাহলে রাষ্ট্র আকারে তো আপনি প্রত্যেকটা জীবনের স্যাংটিটির দায়িত্ব তো আপনার। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি। এবং দেখেন তো, বিএনপি আওয়ামী লীগের বড় এমপি মন্ত্রী যারা ছিল গত 50 বছরে, কার ছেলে মেয়ে পলিটিক্স করছে? কার ছেলে মেয়ে? একজন দুজনের, 5 জনের নাম বলেন যে এরা এত ফজিলতের একটা কাজ বিএনপি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো তার ছেলে মেয়েদেরকে ওই কলেজে ভর্তি করায় দিয়ে আসে না। আর এইটা কইরা আমি এমপি মন্ত্রী হয়েছে, যা তোরে আজকে ছাত্রদলে ছাত্রলীগে নাম লেখায় দিয়ে আসলাম। এটা তো করে না। ভালো স্কুল কলেজে আমিও পড়ছি, আমার পোলাপানও তো পড়ে। আপনার বাপমা ভালো স্কুল কলেজে পড়ে থাকলে আপনাকে তো স্কুল কলেজে পাঠায়। আমরা নামাজ পড়লে সওয়াব হয়, বাপমা নামাজ পড়লে সওয়াব হয়, পোলাপানরা তো মসজিদে নিয়ে যায়। তো ছাত্রদল ছাত্রলীগে নাম লেখায় না কেন? এত ফজিলতের যদি জিনিসটা হয়ে থাকে। কিন্তু দেখেন সেকেন্ড থার্ড জেনারেশনের ওই এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা ঠিকই এসে এমপি হইতেছে, মন্ত্রী হইতেছে। ক্যাবিনেটে কত ফেস দেখেন তো। জীবনে কোনো দিন এই ছাত্রদলের পোলাপানের মতো এই গাড়ির সামনে পিছনে টোকাইয়ের মতো দৌড়াইছে কিনা? এমপি মন্ত্রী হইল কেমনে? কি কাজ করছে? বহু এমপি মন্ত্রী হয়েছে, আমরা তো কোনোদিন দেখি নাই একটু ঘাম ঝরাইছে। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর ভিতরে তার গত 17 বছরে কোনো অবদান আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে? দেশেও ছিল না, এরা এমপি মন্ত্রী হইল। কিসের ভিত্তিতে হইল? তাহলে আপনি আসলে কাদের জীবন নিয়ে খেলতেছেন? তাহলে আমরা চাই আপনার ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়েকে আপনি যত টাকা প্রোটেক্টিভ মনে করেন, তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, তাকে বিদেশে পাঠাইতে হবে, তাকে সিঙ্গাপুরে মরার আগে ট্রিটমেন্টের জন্য পাঠাইতে হবে। তাহলে কৃষকের ছেলেমেয়ের জন্য চিন্তা করছেন না কেন? পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে কারা? গ্রামীণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কৃষক পরিবার, স্ট্রাগলিং ফ্যামিলির ছেলেমেয়েরাই তো পড়ে। এই চিন্তাটা কে করবে? তাহলে রাষ্ট্র আকারে সবাইকে করতে হবে। কারণ এর যে লস, এই কথা তো আমরা বছর যুগ যুগ বলতেই হবে, বলে যাইতে হবে। এবং এটা বাধ্য হয়ে করতে হবে। এই কারণ হচ্ছে ছাত্র রাজনীতির কোনো আপিল নাই। ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে মানুষ নামছে না। হাবিব ভাই যে বারবার বলছে তাদের নেতারা এক দফার ঘোষণা দিচ্ছে, তো মানুষ নামে নাই কেন 17 বছর? ওনাদের পিছনে কোটি কোটি মানুষ নামে নাই কেন আবাবিলের মতো? ওই 36 জুলাই পোলাপানের পিছনে নামছে কেন? এই বাচ্চা কাচ্চা পোলাপানের পিছনে, নাম পরিচয়হীন পোলাপানের পিছনেই তো নামছে। এইটা আপনাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমরা 3 বার ক্ষমতায় ছিলাম, আমাদের সারা দেশের গ্রামে গঞ্জ পর্যন্ত কমিটি আছে, ডাকলে মানুষ নামে না কেন? ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোনো আন্দোলন, রোড সেফটি আন্দোলন, একটাও কেন ছাত্র সংগঠনের নেতৃত্বে হয় নাই?
প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এই প্রশ্ন করতে হবে। আজকে সবাই নেতা হয়ে আসছে না, পিছন দিয়ে আমি ডাক দিছিলাম, ওইখান থেকে আমি ওইখানে লোক পাঠাইছিলাম, ওইখান থেকে আমি এটা লিখে দিছিলাম, ওইখান থেকে আমি এটা পাঠ করতে কইছিলাম, হ্যারে কইছিলাম ওইটা করেন, সব পিছনে পিছনে করছেন। তা আপনারা সামনে আসেন নাই কেন? কারণ আপনারা জানেন আপনারা সামনে গেলে মানুষ নামবে না আপনাদেরকে। আপনাদের চরিত্র এত সুন্দর, ফুলের মতো পবিত্র। এই আত্মসমালোচনা রাজনৈতিক ছাত্র সংগঠনের মূল দলগুলোকে করতে হবে। আমরা হাবিব ভাই 80-র দশকে আমরা বাস করি না। 2026 ফান্ডামেন্টালি ডিফারেন্ট জগৎ। এই জগতে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে না পারলে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। আমাকে আজকে শেষ করে আমার একেবারেই শেষ নেই, কয়েক সেকেন্ডে বলে আমার বাংলাদেশটা সৃষ্টি হয়েছে, আমার মায়ের ভাটা সৃষ্টি হয়েছে কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আমি সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমি সুষ্ঠু ছাত্র রাজনীতি, সুষ্ঠু ধারা চাই। আর ব্যারিস্টার ফুয়াদ যেটা বলছেন, আমাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ নেমেছে, লক্ষ লক্ষ মানুষ। আমরা তো বিভিন্ন বিভাগে সমাবেশ করেছি, ট্রেন বন্ধ করে দিয়েছিল, বাস বন্ধ করে দিয়েছিল, এয়ার বন্ধ করে দিয়েছিল, মোটরসাইকেল বন্ধ করে, দোকান বন্ধ, আমরা যাইনি সেখানে। ওইভাবেই আমরা গড়ে উঠেছি। এখন এদের প্রতি সবাই মিলে, আমি আগেই বলেছি, সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এই জন্য সবাই নেমেছিল। এই জন্য আমরা সবাইকে দেখেছি, বিভাজনটা আমরা দেখতে চাই না। এই কথা হাবিব আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।